আমার কলকাতার এক দিদিমণির সাথে কথা হয়, ওনার বয়স এখন 72 বছর। আচ্ছা। ওনার সাথে কথা হয় বলতে আমার মানে মিসেসের পক্ষ থেকে এক রিলেটিভের উনি রিলেটিভ। তো ওনার সাথে কথা হয়, উনি 36 বছর একা আইনি লড়াই লড়েছেন কলকাতা। 36 ইয়ার। 36 ইয়ার্স। হ্যাঁ। এই সময়টা পার করার পর উনি আইনিভাবে জয়ী হয়েছেন 36 বছর। 36 বছর পর। এবং মানে ভাবলে অবাক হবেন, কোর্টের মধ্যে দাঁড়িয়ে উনি জাস্টিসকে বলেছেন যে স্যার আমার টাকা লাগবে না। ওনার মানে বিল হয়েছে 1 কোটি সম্ভবত 42 লক্ষ বিল? বিল অর্থাৎ কার কাছে বিল? কোর্ট ফাইন করেছে স্টেট গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট। আচ্ছা, ওনাকে দেওয়ার জন্য। আচ্ছা। তো উনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে মানে জাস্টিসকে বলেছেন স্যার ওই টাকাটা মানে স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের খরচ করা হোক, অর্থাৎ স্টুডেন্টের মানে ভালোর জন্য, উন্নয়নের জন্য খরচা করা হোক, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। আপনার কাছে আমি চাইছি শুধু একদিনের জন্য আমি শিক্ষক হিসেবে স্কুলে যেতে চাই, ওই স্কুল। আচ্ছা, ওই কেসটা কি একটু যদি বলেন সংক্ষেপে। উনাকেও মানে উনি যখন চাকরি পেয়েছেন তার 2 বছর পর ওনাকে মানে কোনো একটা কজ দেখিয়ে স্কুল থেকে মানে বের করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। এবার উনি আইনি লড়াই শুরু করলেন। আইনি লড়াইয়ের মানে একটা সময় এমন হয়েছে ওনার বাড়ির সব লোকও ওনাকে হেল্প করা ছেড়ে দিয়েছে। লাস্ট মামলাটার মধ্যে উনি ওনার মানে শেষ সম্বল যা ছিল তাও বিক্রি করে দিয়েছেন ওই মামলার মধ্যে। ভদ্রমহিলা। আচ্ছা। এরপর উনি ওই মামলাটা মানে লাস্ট অর্থাৎ টোটাল উনি 30 বার হেরেছেন মামলা। 31 নম্বর বার যখন উনি কোর্টের দরজায় গেলেন তখন উনি জয়ী হয়েছেন। উনি কিভাবে মামলা চালাতেন? শুধু তো পয়সার ম্যাটার না, অনেক মানে কষ্ট করেছেন উনি, অন্য কাজ করতেন। না, এরপরে তো প্রাইভেট স্কুলে ঢুকে গিয়েছিলেন, কিন্তু মামলাটা চালিয়ে নিয়ে কন্টিনিউ করে মানে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত এর মধ্যে ঘোরাঘুরি করছে। মানে ভাবা যায় 31 বছর পর, অদ্ভুত। তো এর থেকে বেশি মানে মোটিভেশনাল স্টোরি আর হতে পারে না মানে 10,323-এর জন্য।